আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ইনশাল্লাহ আমিও ভালো আছি। আমার হাতে হয়তো আপনারা একটি ব্যাগ দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে ডিজায়ার একটি ব্যাগ। যেহেতু আমি ডিজায়ার একটি প্রোডাক্ট কিনেছি আজকে, সেই প্রোডাক্টটা হচ্ছে আমার হাতে থাকা যে মাইক্রোফোনটা। এই হচ্ছে আমার হাতে থাকা এই মাইক্রোফোন। এই মাইক্রোফোনটা আজকে আমি কিনেছি, এবং এই মাইক্রোফোনটা আমি কিনেছি সিঙ্গাপুরে। আপনার হচ্ছে $89, মানে $89 হচ্ছে আপনার প্রায় $1 কম $90। শুধু এক পিস ট্রান্সমিটার আমি কিনেছি। আর যদি আমি এটার কম্বো প্যাক কিনতে যাই তাহলে আমার প্রয়োজন হবে $300। $300 প্রায় বাংলাদেশি টাকায় আপনার প্রয়োজন হবে প্রায়, যেহেতু বর্তমান ডলার রেট হচ্ছে 100 টাকার কাছাকাছি, তাই 30,000 টাকার কাছাকাছি চলে আসবে, বা 29,000 টাকা এরকম। তো আমি ডিজাই এই ট্রান্সমিটার সাথে আমি কি পেলাম? আমি ডিজাই এই ট্রান্সমিটার সাথে পেয়েছি সুন্দর একটি ব্যাগ। এই হচ্ছে ডিজাইয়ের লোগো সম্বলিত একটি ব্যাগ। এই ব্যাগটা আমি পেয়েছি, এবং সাথে পেয়েছি আপনার এই হচ্ছে আপনার চার্জার কেবল, সরি, ইউএসবি সি পোর্ট কেবল। এই সি পোর্ট কেবল দিয়ে আমি ফাইল ট্রান্সফার করতে পারবো অথবা চার্জ করতে পারবো। আর এই আর সাথে আমি এই যে উপরে যে এই যে লুমওয়ালা যে তুলাটো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু নয়েজ প্রতিরোধ করার জন্য এই তুলাটা ব্যবহার করা হয়। এবং এখানে তো এখন আসি এটার বিশেষত্ব কী। এটার বিশেষত্ব কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি মাইক্রোফোন। এই গুরুত্বপূর্ণ মাইক্রোফোনের কাজ হচ্ছে আপনার সাউন্ডকে ভালো কোয়ালিটি এবং স্মুথ সাউন্ড আপনার ভিডিওর সাথে রেকর্ড হবে, কোনো বাহিরের কোনো শব্দ আসবে না। আমি কিন্তু এখন রেকর্ড করছি, আমার আশেপাশে কিন্তু অনেক শব্দ, আমি আপনাদের একটু পরে দেখাবো। আর এটা হচ্ছে আপনার পাওয়ার বাটন, আর উপরেরটা হচ্ছে লিঙ্ক আপ বাটন, আর এই পাশে হচ্ছে আপনার রেকর্ড বাটন। মানে আপনি একটা একটা করে আমি বলি, এটা যদি আপনি চাপ দিয়ে ধরেন তাহলে আপনার রেকর্ড হবে, মানে পাওয়ারটা অন হবে। আর এটা যদি আপনি চাপ দেন তাহলে আপনার ক্যামেরার সাথে এটা লিঙ্ক হয়ে যাবে। লিঙ্ক হওয়ার পরে আপনি এই ট্রান্সমিটার দিয়ে যখন কথা বলবেন আপনার ভিডিওর সাথে কিন্তু রেকর্ড হবে। আর তৃতীয় যে বাটনটা আছে, এই বাটনটা ধরেন আপনার ক্যামেরার চার্জ শেষ হয়ে গেছে অথবা আপনার সাথে ক্যামেরা নাই, কিন্তু আপনি এখন আপনার রেকর্ড করতে ইচ্ছা এবং সাথে আপনার মোবাইলের চার্জ আছে, কিন্তু মোবাইলের সাথে আপনি যেহেতু এটা রিসিভার ছাড়া আপনি মোবাইলের সাথে কানেক্ট করতে পারবেন না, তো রিসিভার আপনার কাছে নাই, তা আপনি কি করবেন? মোবাইল দিয়ে ভিডিও করবেন। আর এই মাইক্রোফোন দিয়ে কিন্তু আপনি মানে প্রায় 14 আওয়ার, মানে 14 ঘন্টা আপনি প্রায় রেকর্ড করে রাখতে পারবেন, মানে স্টোরেজ হিসাবে। আপনি যে ভিডিওটা করছেন সেই ভিডিওটার ভয়েস এখানে রেকর্ড করে রাখতে পারবেন। আল্লাহ, আপনি বুঝতে পারেন যে 14 ঘন্টা যদি আপনার স্টোরেজ ক্ষমতা থাকে এই ছোট্ট একটি জিনিসের। আর এটার হচ্ছে ব্যাটারি পাওয়ার আপনাকে ব্যাকআপ দিবে প্রায় 7 থেকে 8 ঘন্টা, মানে তারা বলে থাকে। তো আমি যদি কম করেও ধরি তাও 6 ঘন্টা ধরলাম, 6 ঘন্টা ব্যাকআপ পেলেই তো অনেক কিছু, ঠিক না? আর আমি যেহেতু সিঙ্গেল প্যাকেজ কিনেছি, যার জন্য এটা আমি শুধু $98 দিয়ে কিনেছি। আর এটার এটার বিশেষ কিছু কাজ হচ্ছে আপনার, আপনি যদি ধরেন আমি এখানে ক্যামেরাটা লাগিয়েছি, আমি যদি ওই পাশে চলে যাই ওই মাথায়, তাও কিন্তু আমার এই ভিডিওতে কিন্তু রেকর্ড সাউন্ডটা একবার স্মুথ থাকবে। আমি যে এখান থেকে কথা বলতেছি প্রায় আমি অলমোস্ট 10 মিটার চলে আসছি, তো আমি যদি ওই মাথায়ও চলে যাই আমি কিন্তু এটার মানে যে ফ্রিকোয়েন্সি আছে ফ্রিকোয়েন্সিটা কিন্তু স্মুথলি সাউন্ড কিন্তু যাবে। আর আমি কিন্তু এখন আবার কাছে চলে আসতেছি। আর আপনি যদি কোনো বন্ধ জায়গাতে কাজ করেন, ধরেন আপনার সামনে দিয়ে বাস যাইতেছে, তাহলে আপনার বেশি দূরে আপনার রেঞ্জ পাবে কম আর কি। আর যদি আপনি বন্ধ এরিয়াতে কাজ করেন, যেমন রুমের ভিতরে বা আশেপাশের রুমে, আপনি 40 মিটার পর্যন্ত মানে রেঞ্জ পাবেন, ঠিক আছে? আর যদি দেয়াল থাকে তাহলে 100 মিটার বা বেশি ঘন জঙ্গলের ভিতরে ভিডিও করলে আপনার 100 মিটার 120 মিটার এরকম পাইবেন আর কি। মানে তাদের একটি
কথা অনুযায়ী। আর আপনি কিন্তু যদি এরকম খালি মাঠে করেন তাহলে 250 মিটার পাবেন। এটার বিশেষ কিন্তু এই জিনিসটা, আমার কাছে এই জিনিসটা খুব পছন্দ হয়েছে। আর এটার সাথে কিন্তু আছে কিন্তু একটা ম্যাগনেট, এটা বলতে আমার মনে নাই। এই হচ্ছে ডিজের একটি ম্যাগনেট, যদি আপনারা দেখে থাকেন, সুন্দর, খুব ভালো লাগে। এটা যদি আপনি কাপড়ের ভিতরে ধরেন, আপনি মাইক্রোফোনটাকে এভাবে লাগালেন, তখন মানে শার্টের ভিতরে দিয়ে এই ম্যাগনেটটাকে উপরে লাগিয়ে দেবেন, তখন আপনার সাথে যখন কেউ কথা বলতে চাবে তখন কিন্তু আপনি এই কথাগুলো রেকর্ড হবে বা গোপনীয়তা আপনি রক্ষা করতে পারবেন। এটার এই জিনিসটা খুব ভালো লাগছে যে আপনার সাথে কেউ কোনো কিছু করলে বা আপনার ক্যামেরাতে রেকর্ড হচ্ছে অথবা আপনার ভয়েসটা রেকর্ড হচ্ছে আপনার সাথে কেউ অন্য ধরনের আচরণ করলে। আর এর যে সুন্দর ডিজাইন, মানে এটা হচ্ছে DJI মাইক 2, এটা কিন্তু DJI মাইক মিনি না, এটা হচ্ছে DJI মাইক 2। আর এটার অনেকটা শক্তিশালী মাইক্রোফোন। আর এটা ফুল প্যাকেজ কিনতে গেলে আপনার সিঙ্গাপুরি ডলার অনুযায়ী আমি যেহেতু $300 প্রয়োজন, আমার এই ফুল প্যাকেজটা কিনতে সিঙ্গাপুর $300 প্রয়োজন হয়, আর বাংলাদেশি টাকায় হয়তো 29 থেকে 30,000 টাকা প্রয়োজন হবে। তো যাই হোক, আমি আপনাদেরকে এই সম্পর্কে মোটামুটি একটি তথ্য দিলাম। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে, আমার সাউন্ড কোয়ালিটি যদি এখন সুন্দর হয়ে থাকে, আমার ভিডিও কোয়ালিটি যদি এখন স্টেবিলাইজেশন সুন্দর থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কারণ আমি কিন্তু এই যে প্রোডাক্টগুলো কিনেছি, এই প্রোডাক্টগুলো কিন্তু সম্পূর্ণ ইউটিউবের অর্থ দিয়ে আমি কিনেছি। কারণ আমি একটি জিনিস প্রতিজ্ঞা করেছিলাম, আমি যখন ফেসবুকে প্রথম আমার মানে ফেসবুকে থেকে অনেকেই বলতো যে ফেসবুক থেকে টাকা ইনকাম করা যায়, কিন্তু তখন আমি ফেসবুকে অনেক চেষ্টা করি, কিন্তু আমি ফেসবুকে সফল হতে পারিনি। তো অবশেষে আমি ইউটিউবে সফল হয়েছি, এবং আমার হাতে যে DJI মাইক্রোফোনটা দেখতে পাচ্ছেন, এই মাইক্রোফোনটা কিন্তু আমি এই ইউটিউবের টাকা দিয়ে সম্পূর্ণভাবে কিনেছি। আর আমি যে ক্যামেরা দিয়ে এখন রেকর্ডিং করছি, সেই ক্যামেরাটা হচ্ছে DJI Action 5 Pro ক্যামেরা। Action 5 Pro ক্যামেরাটাও আমি এই ইউটিউবের টাকা থেকে কিনেছি। আরেকটা কথা আমি বলি, আমি ফেসবুকের জন্য মানে টিন সার্টিফিকেট করেছিলাম। সেই টিন সার্টিফিকেটটা করা ছিল মূলত ফেসবুক যখন স্টার মনিটাইজেশন দেয়, তখন তো বাংলাদেশের মানুষ তো বুঝেন তো যে খুব একটা হাইপ তৈরি করছে যে স্টার মনিটাইজেশন পেয়ে গেছি। তখন আপনার মনে হয় যে আমিও এটা লুবে পড়ে গেলাম যে আমিও তো পেয়েছি স্টার মনি। তখন আমি স্টার মনিটাইজেশন একবারে অন করে টিন সার্টিফিকেট রেডি করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সব অ্যাড করে দিলাম। কিন্তু অবশেষে বুঝলাম যে আসলে স্টার মনিটাইজেশন হচ্ছে আপনার যদি আপনাকে কেউ কোনো অর্থ গিফট করে তাহলে আপনি মানে পাবেন। তো এখন আপনি বলেন আপনাকে কে টাকা গিফট করবে? খুব কম। যারা বড় বড় হাই লেভেল কন্টেন্ট ক্রিয়েটর, মানে যারা খুব মানে যেমন ধরেন পিনাকি দাদা অথবা ইলিয়াস ভাই, তাদেরকে গিফট করতে পারে। কিন্তু আমাদের মতো লেভেলের যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদেরকে সহজে যখন গিফট করাটা খুব কঠিন। তো তখন ওই তালে পরে আমিও টিন সার্টিফিকেটটা করি। তখন আমার মনের মধ্যে এটা খুব লাগলো যে এখন বাংলাদেশের আইন অনুযায়ী আপনাকে কিন্তু টিন সার্টিফিকেটের অবশ্যই রিটার্ন জমা দিতে হবে। তো আমিও মনে মনে একটা প্রতিজ্ঞা করেছিলাম যে এই টিন সার্টিফিকেটের রিটার্ন আমি অনলাইন থেকে ইনকাম করেই মানে এই রিটার্নটা আমি জমা দেব। কারণ তো আমি 3 বছর পরে আমি ইউটিউবে সফলতা পেয়েছি, এবং ইউটিউবের সেই সফলতার অর্থ দিয়ে আমি 6,000 টাকা জরিমানা দিয়ে আমার টিন সার্টিফিকেটের মানে রিটার্ন জমা দিয়েছি। আর ইউটিউবের অর্থ দিয়ে এই মাইক্রোফোনটা কিনেছি, এবং আমি যে ক্যামেরাটা দিয়ে ভিডিও করছি সেই ক্যামেরাটা কিনেছি, এবং 5,000 টাকা আমি আমার ছোট বাচ্চাদের জন্য আমি খাবার দাবারের ব্যবস্থা করেছিলাম, মানে মুরগি দিয়ে বিরিয়ানি পাকিয়েছিলাম, এবং আর 5,000 টাকা আমি মাদ্রাসায় দান করে দিয়েছিলাম, আর 5,000 টাকা আমার পরিবার থেকে দিয়েছিলাম, মানে আমার ছোট ভাই বোন যারা আছে, বড় বোন সবাইকে, আমার স্ত্রী সবাইকে নিয়ে তাদের বলছিলাম তোমাদেরকে আমি 5,000 টাকা দেবো, তোমরা এটা দিয়ে একটা পার্টি করে খাবা। তো এই ছিল আসলে ইউটিউবের অর্থ। আর কিছু অংশ অর্থ আমার
অ্যাকাউন্টে এখন জমা আছে। আমি যেহেতু প্রতি মাসে কিছু না কিছু টাকা পাচ্ছি, তো সেই জিনিসটা কিন্তু আমি এই জন্য ধীরে ধীরে আমি আমার ভিডিও কোয়ালিটিকে পরিবর্তন করার জন্য অথবা আমার ভিডিও কোয়ালিটিকে সুন্দর করার জন্য আর এই জিনিসগুলোকে কিনা এবং সাউন্ড কোয়ালিটিকে আরও কোয়ালিটি সাউন্ড দেওয়ার জন্য আপনাদেরকে ভিডিও সুন্দর করার জন্য এই ক্যামেরা কিনেছি, এই মাইক্রোফোন কিনেছি। আসলে সামনে ধীরে ধীরে হয়তো আপনাদের ভালোবাসায় আমি হয়তো পুরো সেট আপ কিনে নেব। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আর আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি কতটা নয়েজের মধ্যে কিন্তু ভিডিও করছি। এটা কিন্তু খেলার মাঠ, আমি এই খেলার মাঠে আমি ভিডিও করছি। আর এখানে দেখেন এই নিচে কিন্তু সব ক্যান্টিন এবং গাড়ি আছে, অনেক কিছু আছে। এখানে অনেকেই খেলাধুলা করতেছে মাঠে, আর আমি কিন্তু এখানে ভিডিও করছি। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, ধন্যবাদ।